দুরূদ তোমরা পড়লা না। আমি যখন প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়লাম, তোমরা দরুদ পড়নি। যদি তোমরা সবাই মিলে দরুদ পড়তে, তাহলে আমি আরো একটু মোহাব্বত করে লম্বা করে দরুদ পড়তাম। হুজুর দরুদ পড়িনি, তাতে কি হয়েছে? তোমার অনেক বড় লস হয়ে গেল। ঠিক কিনা বলেন? আপনি মাঠের মধ্যে জমিতে জমিতে ফসল লাগিয়েছেন, যেমন অগ্রহণ মাসে একটা কাটার সময়, কথা কয় না? জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আরেকটা কাটার সময়, কথা কয় না কেন? কাটার সময় কিনা? আপনি ফসল লাগাইছেন, সময় মতো কাটতে পারলেন না, ফসল ভালো হলো না। এটা কিন্তু আপনার পোষাইতে অনেক কষ্ট হবে, কারণ আপনি নিজে একজন ফার্মার, একজন কৃষক। ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে একটা ফসল চলে গেলে যেমন আরেকটা বছর ঘুরে আসলে এটাকে বীজ বপন করব, আমি বৃক্ষরোপণ করব, তারপরে সময় হলে আমি ফসল কাটবো। ঠিক আজকের এই জান্নাতের বাগানটা হলো মুমিনের জন্য অনেক বেশি ফসল কুড়ানোর সময়। ও বন্ধু, আজকের ওয়াজ কিন্তু মুনাফিকের জন্য নয়, আজকের ওয়াজ হলো ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিরা পাগল পারা হয়ে গেছে। আজকে রফিকুল ইসলাম হেলালি সাহেব আসবে, গাজী সুলাইমান সাহেব আসবে, এক একটা ফুটন্ত ফুলের এক একটা সৌন্দর্য, এক একটা ফুটন্ত ফুলের এক একটা গান, এক একটা ফুলে এক একটা ভ্রমর আসে মধু নেওয়ার জন্য। ওরা হলো কি ফুল, আমরা হলাম সেই ভ্রমর থেকে, ফুল থেকে মধু আহরণকারী। এই প্রত্যাশা যদি আপনাদের না থাকে, তাহলে সফলতা কোনোদিন সম্ভব নয়। কারণ হলো বন্ধু, আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ সবচেয়ে প্রিয়। একটা শ্রেণীর মানুষ হলো পৃথিবীর আলেম ওলামা, যারা হক্কানি আলেম, নবীর প্রেমিক। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে আলেমরা। এই জন্য আল্লাহর প্রিয় হলো আলেমরা। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের বংশধর, ওয়ারিস হলো আলেমরা। আর একটা সম্প্রদায় হলো হক্কানি আল্লাহর ওলি, তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। এই জন্য আপনাকে দুটো রাস্তা বেছে নিতে হবে। এই দুটো রাস্তা বেছে নিতে পারলে আপনি সফল হয়ে যাবেন বন্ধু। কেন বললাম? মুমিনের জন্য আজকে মধু সংগ্রহ করার দিন। ও বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে না পড়ার কারণে লস হয়ে গেল না, কথা কয় না? এখানে আপনার সামনে আল্লাহর জিকির হচ্ছে, নবীর স্মরণে নবীর জিকির হচ্ছে, নবীর দরুদ হচ্ছে। আপনি জবানকে তালা দিয়ে রেখেছেন, আপনি হলেন সবচেয়ে বড় কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে একেবারে সহ্য করতে পারে না, যদিও আল্লাহ নিজে বানিয়েছেন। এক দল হলো বন্ধু কৃপণ, আর এক দল হলো যারা কন্টিনিউ প্রাউড ফিল করে, অহংকার করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আমি আপনাদেরকে বলবো, আজকে দরুদ পড়বেন না, জিকিরে করবেন না, আপনার পিঠের মধ্যে নেগেটিভ দুইটা সিল লাগবে। নেগেটিভ দুইটা, হয় আপনি কৃপণ, না হয় আপনি অহংকারী। এই দুটোর হবে নিকৃষ্ট সাজা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি ওই দিকে যাব না, কারণ আমার গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা রয়ে গেছে, এখনো ঢুকিনি। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীরা, ইমামুল মুরসালিন, নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতগুলোকে জানিয়ে দিয়েছে, উম্মতেরা তোমরা যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, কত হাজার? 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদে লাভ না লস? না পড়ার কারণে লস হয়েছে কিনা? প্রতিদিনের যে দরুদ, এই জন্য বলছি বন্ধু, প্রাণ খুলে করতে হবে। আমি আজকে ছোট্ট একটা সূরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, হেডলাইনে বন্ধু দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে সকল নোংরামি থেকে বাঁচিয়ে ও বন্ধু শুধু আলোর দিকে ঠিকানা দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আমি শুরুতে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। সুনান কাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছেন, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, তার অন্যতম একটা নিদর্শন হলো চমৎকার একটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও আগানগরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবী বলেছেন আসসালাতুল খামস। বুঝে নেবেন। আপনারা কি মন দিয়ে আমার ওয়াজটা শুনছেন? আমি আপনাদেরকে কি বলি, যদি মন দিয়ে না শোনেন আমার আলোচনা করে কোনো ফায়দা হবে না বন্ধু। হাত জোর করে বলছি, কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। হয়তো বা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল। এই জীবন, এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে। আমার দিকে তাকান, নবীজি বলেছেন আসসালাতুল খামস। আমার লাগবে না, একবারও লাগবে না, তোমরা খাও। 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, বুঝে নিবেন বন্ধু। নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। তার মানে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা কয় না, গ্যাপ আছে কিনা? ফজর পরে জোহর পর্যন্ত লম্বা সময় পাপ কিন্তু আমাদের চারদিকে হয়। মনের অজান্তে গীবত বলে বললাম, পাপ হয়ে গেল, এমনি করে করে পাপ হয়ে যায়। নবীজি জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, মাঝখানে অপরাধ হবে। এই অপরাধগুলোর, গুনাহগুলোর মাঝখানে গ্যাপের গুনাহগুলো মাফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে এবং পরের নামাজগুলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি বলেছেন আল জুমআতু ইলাল জুমআ। আপনারা আমার দিকে তাকান, জুম্মার দিনটা অত্যন্ত ফ্যাশনেবল হয়ে গেছে, জুম্মার দিনটা অত্যন্ত ডিজিটাল হয়ে গেছে, জুমার দিনটা অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে। লজ্জা লাগে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে বন্ধু। আমাদের উচিত, নবীজি বলেছেন জুমার দিনে তোমরা সবার আগে সবাই মসজিদে আসো। হুজুর কেমন করে আসবো? রাসূল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম, অত্যন্ত উন্নত মানের গোসল হবে। অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পরবো, যেটা লম্বা জামা পাঞ্জাবি। কি লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত একটা সুন্নাহ। আমার রাসূল বলেছেন সুন্দর করে পাঞ্জাবি পরো, সুগন্ধি লাগাও, আতর লাগাও, সুগন্ধি লাগাও, লাগিয়ে লাগিয়ে ধীরে 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 মসজিদের দিকে এগিয়ে যাও। নবীজি জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, রে আগানগরের আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, দয়া করে আমার আলোচনাগুলো একটু ধৈর্য ধরে শোনো। কারণ মা পারে সন্তানকে মানুষ বানাতে। কথা বলেন না কেন? মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে, বাবা যত বড় ক্রেডিট মেয়েরই হোক না কেন, বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না। কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা, প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ, কলেজ ইউনিভার্সিটির খরচ, বাবার নিজের নিত্যদিনের চাহিদা, সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে। এই জন্য বাবা আনুষঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না। মাকে এই জন্য জানতে হবে, কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সওয়াব পাবে তুমি। গাজী সুলাইমান আল কাদরি বলেছে নবীজি নাকি জানিয়ে গেছে মা তার সন্তানকে অ্যাক্টিভ করতে পারবে। নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে, সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সাপোজ আমি কথার কথা বলছি, আপনার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যেতে কমপক্ষে আপনার 100টা কদম লাগলো। কয়টা? অথবা 10টা, অথবা 20টা, অথবা 50টা। বন্ধু আপনারা, আমরা কুমিল্লার মানুষ বলি 1টা কাইক দে, 2টা কাইক দে, 3টা কাইক দে, বলি কি বলি না? আপনারা এটা বলেন তো। আপনি 1টা কাইক দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টো দিলেন 2 বছরের, 3টি দিলেন 3 বছরের, 4টি দিলেন 4 বছরের। 50টা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো, তখন আপনার আমল নামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় নাই?
লবণ ছাড়া খাবার খাইতে পারবেন নি কেন? মজা হবে না? চমৎকার। মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, প্রথম কাতারে যিনি প্রবেশ করবে তার আমল নামায় আসবে ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে ওট কুরবানির সওয়াব। এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমল নামায় দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির সওয়াব। ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যায়, তোমরা অনেক মুসল্লি, বিশেষ করে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে, কয়েকটা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবক নষ্ট, পথভ্রষ্ট, দুষ্ট। বলে হুজুর কেন বললেন? তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার, তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আমার মনে হয় এখানে আমার যে মুরব্বী বাবাগুলো আছেন, এই মুরব্বী বাবাগুলো যখন পৃথিবী থেকে চলে যাবেন, এই পৃথিবী তথা বাংলাদেশ, এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। ইসলাম অলরেডি গরিব হওয়া শুরু করেছে। যেমন ধরেন ছেলেরা দেখলে মানুষকে সালাম দেয় না, হাইয়া আলাস সালাহ বললে নামাজ পড়তে যায় না। রাসূল বলেছেন বিবির কথা শুনবে কিয়ামতের আগে ছেলেরা, এটা কিয়ামতের অন্যতম কারণ। আজকে দেখেন বউয়ের কথায় মাকে মারতে যায়, বাবাকে মারতে যায়, ছেলে কিন্তু মায়ের কথা মূল্যায়ন করে না, বাবার কথা মূল্যায়ন করে না। আল্লাহর হাবিব বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এই গান বাদ্যযন্ত্র পর্যন্ত বেড়ে গেছে। এই জন্য বললাম বন্ধু আমার দিকে একটু হৃদয় খুলে তাকাবেন, আমার দিকে কথাগুলো একটু প্রাণ উজাড় করে শুনবেন। যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক, হাজিরা খাতা 1 2 3 4 করে করে সকল মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয়, তালিকা করা হয় জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে। বলে হুজুর কেন এত দাম? ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন তোমরা ঈদের দিনে কত সাজগোজ করো, কত সুস্বাদু খাবার খাও, কোরবানির ঈদের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পশু জবাই করে কোরবানি করো, কিন্তু জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুমার দিন। এই দিনে তোমরা সাজতে পারলা না, এই দিনে তোমরা আনন্দিত হতে পারলা না, দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেলা। আমি আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতাগুলো তার নোটবুকটাকে ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। হুজুর কেন গো, কেন গো? কারণ খুতবা দেওয়া হলো সুন্নাত আর খুতবা শোনা হলো ওয়াজিব। এই জন্য ফেরেশতাগুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তুমি নামাজ পড়েছো ঠিকই, তুমি যদি যত বড় ভালো ছাত্র হও, যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার প্রতিদিনের ক্লাসে যদি হাজিরা খাতায় নাম না থাকে, পরীক্ষার হলে ঢোকা যাবে? প্রবেশপত্র পাবেন? 5 লাখ টাকা খরচ করলে 10 লাখ খালে কোন কাজে আসবে? ঠিক তেমনি হবে বন্ধু মুসল্লিদের অবস্থা। এই জন্য বলছি জুমার দিন শ্রেষ্ঠ দিন। রাসূল বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে তোমার যে 1 সপ্তাহ দিন আছে, 2 জুমার কারণে মাঝখানের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আপনারা সুবহানাল্লাহটা বলতে পারেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ যত বড় বলবেন, যত জোরে বলবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। আপনার আমার প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত বাধা, সবটা বাধাই হলো শয়তান। শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক। কথা কি ঠিক আছে আমার বন্ধুরে আমার? আমি জুম্মার দিন থেকে বের হয়ে গেলাম, আর লম্বা আলোচনা করব না। আল্লাহর হাবিব বলছেন আসছে সামনে রমজান মাস, এখানে কিন্তু রোজার কথাও বলে আছে, কিন্তু এই হাদিসের মধ্যে বন্ধু আল্লাহর হাবিব রোজাকেও ঢুকিয়ে দিয়েছেন। রোজার মাসটায় রমজানে রোজা রাখা বন্ধু ফরজ, এটা আমাদের পূর্বপুরুষের উপরও ফরজ করা হয়েছিল, যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহওয়ালা হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। বলে হুজুর তাকওয়া ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ও আগানগরের আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদের কি বলবো গো, পর্দার অন্তরাল থেকে হৃদয় খুলে শোনো। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু অত্যন্ত চমৎকার নিউজ। তুমি সর্বপ্রথম
প্রথম ঈমানদার হও। তারপরে নবীজি আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাহুমুল বুশরা, তোমাদের জন্য, তাদের জন্য সুসংবাদ। যারা ভয় করবে, কারা? কথা বলেন না। যারা ভয় করবে, সবার জন্য নয়। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ফার্স্টের কথা বলা যাবে না, কারণ ফার্স্টে যত রহস্য সব হলো রুহের জগতে। কোথায়? কথা কয় না। আপনার আমার জীবন কিন্তু প্র্যাকটিক্যালি শুরু প্রেজেন্ট থেকে।